আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আর কাতলা মাছ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঢ্যাঁড়সের। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা দেখানোর চেষ্টা করব, আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। 250 গ্রাম ঢ্যাঁড়স খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো আমি গোটা রেখেছি। এবার এখানে দেখুন কাতলা মাছের পেটি নিয়েছি 4 পিস। আপনারা চাইলে এখানে রুই মাছ নিতে পারেন বা যে কোনো বড় মাছ নিতে পারেন। বড় মাছ দিয়ে রেসিপিটা করলে খেতে বেশি ভালো লাগে। আর আমি এখানে পেটি নিয়েছি, আপনারা চাকাও নিতে পারেন। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা বাটা আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। এইভাবে অবশ্যই আপনারা একটু আদা রসুন দিয়ে দেবেন মাছের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হাত দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। সুন্দর করে মশলা মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন মশলা মাছে খুব ভালো মতো মেখে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এভাবে করে কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর গ্যাসে কড়াই দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এখানে প্রায় 5 টেবিল চামচ আমি তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন। দেখুন তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তো দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবো না। এবার প্লেটে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু দিলেই ভালো লাগে খেতে, তো আপনারা চাইলে কিন্তু আলু দিতেও পারেন, যদি না চান আলুটা বাদ দিয়ে দেবেন। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়স আর আলুগুলোকে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঢ্যাঁড়সগুলো খেতে খুব ভালো লাগবে আর ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে। তো আপনারা এইভাবে করে মিডিয়াম আঁচে একটু ভেজে নেবেন। একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি ছেড়ে এইভাবে একবার খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু এই রেসিপিটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি সুস্বাদু হয়। দেখুন ঢ্যাঁড়স আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, ভাজা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে একেবারে লোতে রেখে এখানে মশলাটা বেটে নেব। মিক্সার জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে দিয়ে দিলাম কাঁচা মরিচ। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমার আদা রসুনটা আগে থেকে একটু বাটা ছিল, সেজন্য এভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা আদা রসুন দিতে পারেন। এইভাবে মশলাটাকে রেডি করে নিলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার মিহি করে মশলা বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তো আমি এখানে মিক্সিতেই বেটে নিলাম। দেখুন মশলা বেটে নিয়েছি। এবার মশলাটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন ঢ্যাঁড়স আর আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেলটা ঝরিয়ে এভাবে করে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা ঢ্যাঁড়সগুলো ভেজে নেবেন, এর থেকে কিন্তু খুব বেশি লালচে করবেন না। ঢ্যাঁড়সগুলো এরকম একটু সবুজ থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। আবারও 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে আমি লোতে রেখেছি। এবার আমি এখানে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি।
এবার মশলা ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদের পরিমাণ কিন্তু আপনারা কম দিয়ে দেবেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ, লবণটাও কিন্তু কম দিতে হবে যেহেতু আগে দেওয়া হয়েছে সেজন্য। খুব ভালোভাবে লবণ আর হলুদ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি, আর টমেটোটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু টমেটো দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। এবার মিক্সির বাটি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাটা সুন্দর মতো কষানো হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন, তো এখানে আমি কালারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখুন প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আপনারাও কিন্তু এভাবে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার এখানে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে করে 1 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। যেহেতু ঢ্যাঁড়স আর আলুগুলো আগে থেকে ভাজা আছে, খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই। এইভাবে আপনারা মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেবেন। কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ফুটন্ত গরম পানি। আর এই পর্যায়ে কিন্তু গরম পানি দিতে হবে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে আর খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি হালকা একটু ঝোল রাখবো, খুব বেশি ঝোল করব না, সেই মতো দিয়ে দিলাম। দেখুন মাছগুলো দিয়ে দিলাম, আবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও 10 মিনিট মতো রান্না করব, তাহলে ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে যাবে আর মাছগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে ঢ্যাঁড়সগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরার গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই আপনারা রান্নার শেষে এইভাবে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার মশলাটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, মানে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, নাহলে ঢ্যাঁড়স আর মাছগুলো কিন্তু একটু ভেঙে যেতে পারে। দেখুন মশলা মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না, 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে এইভাবে একবার ঢ্যাঁড়স দিয়ে খেয়ে দেখুন। একবার খেলে বারবার রান্না করবেন। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।